খুবই মর্মান্তিক একটা বিষয়। দেশে এখন পর্যন্ত হামে আক্রান্ত ৩৮ শিশুর মৃত্যু। তবে এখনো আমাদের দেশের অনেক অভিভাবকরাই জানেন না আসলে হামের লক্ষণগুলো কি, আর কিভাবেই বা নিজেদের সন্তানদের রক্ষা করবেন এই হামের হাত থেকে। হামের সংক্রমণের শুরুতে সাধারণ সর্দি কাশির মতো কিছু লক্ষণ দেখা দেয়। এরপর তীব্র জ্বরে শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে, চোখ লাল হওয়া, জ্বালাপোড়া করা ও পানি পড়তে পারে। গালের ভেতরের দিকে বা মুখের ভেতরে ছোট ছোট সাদাটে দাগ দেখা দিতে পারে। আর প্রাথমিক লক্ষণগুলো শুরু হওয়ার কয়েকদিন পর শরীরে ফুসকুড়ি দেখা দেয়। এটি সাধারণত মুখ বা কানের পেছন থেকে শুরু হয়ে ধীরে ধীরে ঘাড়, বুক ও হাত এবং নিচের দিকে ছড়িয়ে পড়ে। এই ফুসকুড়িগুলো লাল রঙের ছোট ছোট ঘামাচির মতো হয় এবং অনেক সময় একটির সাথে আরেকটি মিশে যায়। এছাড়াও গলা ব্যথা হতে পারে এবং অরুচি হয়। হামের এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা জরুরি, কারণ এটি একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়ক্ষেপণ না করে ডাক্তারের পরামর্শ নিতে হবে, আর প্রথম অবস্থায় রোগীকে অন্তত ৫ দিন অন্যদের থেকে আলাদা রাখতে হবে। হামের ফলে শরীরে ভিটামিন এ এর অভাব দেখা দিতে পারে, যা অন্ধত্বের ঝুঁকি বাড়ায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কোন বয়সের বাচ্চাদের হাম বেশি হয়? আসলে হাম মূলত শিশুদের রোগ হিসেবে পরিচিত হলেও এটি যে কোনো বয়সের মানুষের হতে পারে, তবে বিশেষ কিছু বয়সের বাচ্চাদের ঝুঁকি সবচেয়ে বেশি। ৫ বছরের কম বয়সী শিশুদের মধ্যে হামের প্রকোপ এবং এর থেকে হওয়া জটিলতা যেমন নিউমোনিয়া, ডায়রিয়া সবচেয়ে বেশি দেখা যায়। আবারও বলছি, যদিও এটি শিশুদের রোগ, কিন্তু তা যে কোনো বয়সের মানুষের প্রায় ৩০ বছর বয়স পর্যন্ত হতে পারে। আর দুশ্চিন্তা ছাড়াই থাকতে পারবেন তারাই, যাদের সঠিক সময় মতো টিকা গ্রহণ করা হয়েছে।